রাধারানী বলছে, বাবাজি তুমি এক কাজ করো, তোমার হাতের নুপুরের সঙ্গে আমার পায়ের নুপুরটি মিলিয়ে দেখে নাও, যদি এক হয়ে যায় তাহলে তুমি আমায় নুপুর দেবে। বাহ, এই তো খুব বুদ্ধিমতী বটে। ঠিক আছে, দাও দাও। দাও দাও দাও, তোমার চরণ দুটি দাও। তাই বাবাজি রাধারানীকে বলছে, কি বলছে, দাও দাও চরণ বাড়ায় দাও, চরণ দুটি বাড়াই দিয়েছি, অমনি বাবাজি টপ করে চরণটি ধরে বুকের মধ্যে রেখে বলছি, চরণ ধরিতে। কি বলছি, চরণ ধরিতে দিও জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়, চরণ ধরিতে দিও আমারে, নিও না সরায়। স্খলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া ফিরি তোমার, স্খলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া ফিরি তোমার, নিজ হাতে তুমি গেঁথে নিও হার, ফেলো না আমারে ঝরায়, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়। বাবাজি আমি রাধারানী নই, আমি বৃন্দাবনের সামান্য এক ব্রজমা, তুমি আমার চরণ ছেড়ে দাও। তখন বাবাজি বলছে, শ্যাকলার কি কখনো সোনা চিনতে ভুল হয়? শ্যাকলার কি কখনো সোনা চিনতে ভুল হয়? রাধে আমি একবার যে তোমার স্বরূপ দেখব। ললিতা বাবাজি বলে কি রে, সেটা কি আমার স্বরূপ দেখবে? দেখিয়ে দে রাধে। তাই বাবাজি রাধারানীকে বলছে, রাধে একবার স্বরূপ দেখা, রাধে একবার স্বরূপ দেখা, রাধে একবার স্বরূপ দেখা, রাধে একবার স্বরূপ দেখা, পিতা মরে এসেছো হে, রাধে একবার স্বরূপ দেখা, ওই পিতা মরে এসেছো হে, একবার স্বরূপ দেখা। দেখিয়ে দে রাধে, দেখিয়ে দে। ললিতা তুই যে কেবল বাবাজি হয়ে বলে যাচ্ছিস,
এমনি এমনি বলছি না রে, ও পেটের দায় বাবাজি নয়, বুঝি প্রেমের দায় বাবাজি। এত বছর লীলা হচ্ছে, আজ কেন তোর নূপুর হারালো? এই কথা কেউ না জানলেও আমি জানি। কেন জানিস? কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে, দাসকে কৃপা করবে বলে, তাই তো তোমার নূপুর হারালো। কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে, তাই তো তোমার নূপুর হারালো। কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে, তাই তো তোমার নূপুর হারালো। কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে, তাই তো তোমার নূপুর হারালো। কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে। বাবাজি, তুমি আমার স্বরূপ দেখবে, কিন্তু ওই চোখে তো আমার স্বরূপ দেখা যাবে না। যে চোখে বাহির জগতের সব কিছু দেখা যায়, সেই চোখে তো আমার স্বরূপ দেখা যাবে না। আমি তোমাকে দিব্য নয়ন দিচ্ছি, এই দিব্য নয়নের দ্বারা তুমি আমার স্বরূপ দর্শন করবে। ও মা, এই যে এইখানে আমাদের দিব্য নয়নটি থাকে, এই দুটি ভুরুর মাঝখানে একটা চোখ আছে, সবারই আছে, ভগবানের কৃপা হলে সেটা সবাই দেখতে পায়। ওই চক্ষুটার নাম কি জানেন? দ্বিদল চক্র। কি নাম চোখটা? কি বললাম? হৃদয় চক্র নয়, দ্বিদল চক্র। দ্বিদল চক্র, এই চোখটার নাম দ্বিদল চক্র। এবারে কৃষ্ণ দাস রাধারানীর স্বরূপটি দর্শন করলেন। তিনি বললেন, নাও নাও, এই যে আমার স্বরূপ দেখলে, এবার আমাকে একটু আমার স্বরূপের কথা শোনাও তো দেখি। এবারে বাবাজি সেই কৃষ্ণ দাস রাধারানীর স্বরূপের কথা শোনাচ্ছে। কি বলছে? রাই আমার কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর কাতি, রাই আমার কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর কাতি, রাই আমার কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর কাতি, রাই আমার কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর কাতি। ওমা, কনক মানে কি গো? কনক মানে কি? সবাই পড়ে আছেন, কনক মানে কি? হ্যাঁ? কনক মানে কি? চশমা বলছে, চশমা। নিতাই গৌর হরিবল, হরিবল। চশমা, কনক মানে চশমা। কনক মানে কি? না না, কনক মানে কি? কনক মানে সোনা। বলার পরে বলছে হ্যাঁ হ্যাঁ, কনক মুকুর। আর মুকুর মানে কি? মুকুট না, মুকুর, মুকুর, মৎস্য কষ্ট র। মুখ দেখার বেলায় আছে, আর মুকুর মানে কি সেটাই দেখে না, তা তো বলবেন এবারে আয় না। রাধারানীর স্বরূপটি কেমন? সোনার প্রেমে বাঁধানো আয়না। রাই আমার কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর কাকা। আর কি? শ্যামবিলাসের সুন্দর তনু, শ্যামবিলাসের সুন্দর তনু, সাজায় কতে কোভাতি, সাজায় কতে কোভাতি, সাজায় কত রাখি, সাজায় কত রাখি।
বাঁধানো আয়না। আর কি বলছে, রাধা রানীর স্বরূপটি সোনার প্রেমে বাঁধানো আয়না। এই কথাটাই বাবাজি কৃষ্ণ দাস রাধা রানীকে বলছে যে রাই আমার কনক মুকুড়ো কনক মুকুড়ো কনক মুকুড়ো কাটি শ্যাম বিলাসেরও সুন্দর তনু সাজায়ে কতেক ভাব। বোঝা গেল, রাধা রানীর স্বরূপটি সোনার প্রেমে বাঁধানো আয়না। এইবারে রাধা রানী যে বাবাজিকে স্বরূপ দেখিয়েছে, অমনি এবারে ললিতা বলছে, বাবাজি তুমি এবারে নুপুরটি রাধা রানীকে দিয়ে দাও, রাধা রানীকে দিয়ে দাও এবারে নুপুরটি। যেই নুপুরটি হাতে দিতে যাবে, অমনি ললিতা টপ করে হাতটি ধরে বলল, এই বোকা ছেলে, রাধার নুপুর কি হাতে দেয়? দে রে নুপুর পরায় দে, নুপুর পরায় দে, নুপুর পরায় দে, সোনার পায়ে সোনার নুপুর, দে রে নুপুর পরায় দে, সোনার পায়ে সোনার নুপুর, দে রে নুপুর পরায় দে। রাধা রানী বাবাজিকে বলছে, ও বাবাজি তুমি আমায় দেখলে আর আমার কৃষ্ণকে দেখবে না? আমি জানি তুমি শ্যাম ছাড়া নয়, শ্যাম তোমায় ছাড়া নয়, তাই রাধে একবার যুগল হয়ে দাঁড়াও দেখি, যুগল হয়ে দাঁড়াও দেখি, যুগল হয়ে দাঁড়াও দেখি, যুগল হয়ে দাঁড়াও আমি যুগল রূপ দর্শন করি, যুগল হয়ে দাঁড়াও দেখি, আমি যুগল রূপ দর্শন করি, যুগল হয়ে দাঁড়াও দেখি, দেখবো তোমাদের দেখা দেখি, যুগল হয়ে দাঁড়াও দেখি, ও দেখবো দেখা দেখি, যুগল হয়ে দাঁড়াও দেখি। কিন্তু এবারে সেখান থেকে কৃষ্ণ চলে গেল। এইবারে বাবাজি বলছে, আমি তো শুনেছি রাধা রানীর চরণে নুপুর পরাতে গেলে সোনার সিংহাসন লাগে। সোনার সিংহাসন পাবো কোথায়? কেন? হৃদয় মাঝে রেখে পরায় রে, হৃদয় মাঝে রেখে পরায় রে, মাঝে রেখে পরায় রে, মাঝে রেখে পরায় রে, রাধা রানীর চরণে নুপুর মাঝে রেখে পরায় রে, রাধা রানীর চরণে নুপুর মাঝে রেখে পরায় রে, রাধা রানীর চরণে নুপুর হৃদয় মাঝে রেখে পরায় রে, রাধা রানীর চরণে নুপুর পরায় রে। এইবারে নুপুরটি পরিয়ে দিতে রাধা রানী আর ললিতা বলল, যাও আজ থেকে তোমার নতুন নাম শ্যামানন্দ। আমার কীর্তনটা মন দিয়ে শুনেছেন তো? শুনেছেন তো? এই যে শ্যামানন্দ, এসে জন্ম থেকে কটা নাম হলো? ভুলে যায়নি, কীর্তনটা মন দিয়ে শোনেনি। কটা নাম হলো জন্ম থেকে? কি 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 কি? হ্যাঁ, আরেকটা আছে, আরেকটা আছে। বৃন্দাবনে যাওয়ার পরে কি নামটা দিল? বৃন্দাবনে যাওয়ার সময় তো দুঃখী নাম, দুঃখী কৃষ্ণ। না, দুঃখী তো বাবা মা দিয়েছিল। বাবা মা কি নাম দিয়েছিল? দুঃখী। হৃদয় চৈতন্য ঠাকুর কি নাম দিলেন? তারপরে কোন গুরুদেবের কাছে গেল? বাবাজির কাছে। জীব গোস্বামী পদের কাছে। বাবাজি তো তিনি কি নাম দিল? সেই নামটার কথা মনে নেই। কনক মঞ্জুরি। তারপর এখন কি নাম হলো? শ্যামানন্দ। হলো কটা নাম হলো? এজন্য কীর্তনটা একটু মন দিয়ে শুনতে হবে। চারটে নাম হয়েছে। ওই কনক মঞ্জুরি নামটা কারোর মনে থাকে না। নামটা কি খুব কঠিন? চারটে নাম হলো। এইবারে রাধা রানী আর ললিতা সেখান থেকে চলে গেল। এবারে সেই যে গুরুদেবের কাছে এলো, অমনি গুরুদেবের আরো যারা শিষ্য আছে তারা দেখে বলল, দেখেছেন গুরুদেব, আপনার তিলক মুছে কেমন উদ্ভট তিলক করেছে দেখুন।
তিলক? না গুরুদেব, এই তিলক আমি মুছতে পারবো না। মোচ বলছি। না গুরুদেব, তবে রে যেই তিলক ঘষে মুছতে গেছে অমনি হলো কি, যতই ঘষে তিলক যতই ঘষে উজ্জ্বল হয় গো, যতই ঘষে উজ্জ্বল হয় গো, যতই ঘষে উজ্জ্বল হয় গো, যতই ঘষে উজ্জ্বল হয় গো। রাধারানীর কৃপার তিলক যতই ঘষে উজ্জ্বল হয় গো, রাধারানীর কৃপার তিলক যতই ঘষে উজ্জ্বল হয় গো, রাধারানীর কৃপার তিলক যতই ঘষে উজ্জ্বল হয় গো, রাধারানীর কৃপার তিলক যতই ঘষে উজ্জ্বল হয় গো। এমন কেমিক্যাল দিয়ে তিলক করেছে, তিলক মোছাই যায় না। কি করে মুছবে? সেটা তো রাধারানীর নুপুর থেকে তিলকটি উদয়িত হয়েছে। রাধারানীর কৃপার তিলক কিভাবে মুছবে? হাতে ছিল বেদ, বেদ দিয়ে বেত্রাঘাত করলো। বেদ দিয়ে বেত্রাঘাত করার পর হৃদয় চৈতন্য ঠাকুর শয়নে গেলেন। তখনই এলো তার স্বপ্নে গৌড়ার নিতাই। হৃদয় রে, আজ থেকে আমরা দুই ভাই চললাম তোর কাছ থেকে। কেন? আমি কি পাপ করেছি? একই এমন ভাবে বেত্রাঘাত তোমাদেরকে কে করেছে? হৃদয় গৌড়কে বলছে, নিতাইকে বলছে, আমি তো তোমাদেরকে বেত্রাঘাত করিনি, আমি তো আমার শিষ্যকে বেত্রাঘাত করেছি, উদ্ভট তিলক করেছে বলে। ওরে তুই যাকে সামান্য ভাবছিস সে সামান্য শিষ্য নয়, সে রাধারানীর কৃপা প্রাপ্ত। ওটা উদ্ভট তিলক না, ওটা রাধারানীর কৃপার তিলক। সে সঙ্গে সঙ্গে এসে শ্যামানন্দের কাছে ক্ষমা চাইছে, আমায় ক্ষমা করে দে তুই। প্রভু, এ আপনি কি করছেন গুরুদেব? আপনি উঠুন। আপনি যদি আমার বেত্রাঘাত না করতেন, সারা জগতে প্রমাণ হতো না আমি রাধারানীর কৃপা পেয়েছি। এটা রাধারানীর কৃপার তিলক। আপনি একই করছেন। এইবারেই হলো সেই গুরু শিষ্যের মিলন। জয় জয় শ্যামানন্দ, জয় রসিকানন্দ, জয় জয় শিবানন্দ, জয় রসিকানন্দ, জয় জয় শ্যামানন্দ, জয় রসিকানন্দ, জয় জয় শ্যামানন্দ, জয় রসিকানন্দ। বিধু মনে নিত্য লীলা পরম আনন্দ, বিধু মনে নিত্য লীলা পরম আনন্দ, বিধু মনে নিত্য লীলা পরম আনন্দ, বিধু মনে নিত্য লীলা পরম আনন্দ। জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যাহার প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যাহার প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যাহার প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যাহার প্রাণ। সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান, সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান, সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান, সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান। তাহলে এই কৃপা করো হে, এই কৃপা করো হে, এই কৃপা করো হে, এই কৃপা করো হে। মধুর ভরে গাইতে পারি এই কৃপা করো হে, 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 মধুর ভরে গাইতে পারি রাধা গোবিন্দ লীলা আমি তোমার কাছে জয় এবার আমার বুনি একটা গান করবে, তারপরে আমি ভজন করবো। সবাই উঠে দাঁড়িয়ে পড়ুন, পালা শেষ, লীলা শেষ।